বাগেরহাটের 4টি সংসদীয় আসনে পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে নির্বাচন অফিসে। মোংলা, খুলনা, মোংলা ঢাকা, বাগেরহাট ঢাকা, খুলনা বাগেরহাট, বরিশাল সাইনবোর্ড, শরণখোলা মহাসড়ক সহ জেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি জেলার ছোট বড় নদীর খেয়া ও সড়ক বিভাগের ফেরি চলাচলও বন্ধ রয়েছে। এর ফলে মোংলা বন্দর সহ বাগেরহাট জেলা সারা দেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাটও। শনিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে 3 দিনের হরতাল সহ 5 দিনের কর্মসূচি ঘোষণা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। দর্শক, হরতালের সর্বশেষ অবস্থা জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল হোসেন বাপ্পা। হরতালে বেশ কিছুটা সময় চলে গিয়েছে, এখন মানুষের ভোগান্তি কেমন দেখছেন, আর পাশাপাশি কর্মসূচির বিষয়ে সর্বশেষ কি বলছেন আন্দোলনকারীরা, জানাবেন আমাদের। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে সকাল থেকে স্বতঃস্ফূর্ত সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে। তো বাগেরহাটে 9টি উপজেলা এবং বাগেরহাট সদর সহ এই কর্মসূচি পালন করছেন সম্মিলিত নাগরিক কমিটি। তো এ বিষয়ে আমি কথা বলেছিলাম স্থানীয় নেতাকর্মীদের সাথে। তারা বলছে যে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই হরতাল পালন করছে। তো এখন আমি জানবো বিএনপি নেতা আব্দুল মজিদ জব্বারের কাছে যে আসলে তারা এই হরতালটা কোন চোখে দেখছে এবং সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগেরহাট 4টি আসন একটা ঐতিহাসিক বিষয়। খানজাহানির পীর, তার পূর্ণভূমি এই বাগেরহাট জেলা। এই জেলার মানুষ ইতিহাসকে মুছতে দেবে না। শত শত বছরের আগের ইতিহাস, সেই ইতিহাসকে পূর্ণ বিবেচনা করে। ঠিক আছে, তো ওনার কাছে শুনছিলাম যে কেমন চলতেছে হরতাল। তো এখন পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত আছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মুনিয়া, এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। বাপ্পা, আপনাকে ধন্যবাদ।